সো 100% গ্যারান্টি ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইব আসতে বাধ্য হবে। আপনার চ্যানেলের ভিতরে গিয়ে এই 10টি সেটিংস করতে হবে। এই 10টি সেটিংস যেই দিন থেকে আমার চ্যানেলে করেছি সেই দিন থেকে প্রতি ভিডিওতে আমার 100, 200, 300 করে ভিউজ আসতেছে। আমি যদি আপনাদের লাইভ প্রুফ দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ভিডিওতে আমার 200, 300 করে ভিউজ আসতেছে। দেখুন, কালকে ভিডিও আপলোড করেছি 110টা ভিউজ এসেছে, তার আগের দিনে দেখতে পাচ্ছেন 243টি, তার আগের দিনে 717টি, তার আগের দিনে 209টি, তারপর দেখতে পাচ্ছেন 178টি ভিউজ, তো তারপরে 135, 4200 দেখতে পাচ্ছেন যে প্রতিটি ভিডিওতে আমার ভিউজ আসতেছে। যখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তখনই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবও কিন্তু বাড়বে। তো আপনার নতুন চ্যানেলে কেন ভিউজ আসতেছে না সেটি কি আপনি ভেবেছেন? দেখুন, আপনাদের ভিডিওতে 8টা 10টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তার কারণটা কি সেটি আগে আপনাদের বুঝতে হবে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমার বন্ধুর চ্যানেলে সেরকম ভিউজ আসতেছিল না, তো আমি সেই চ্যানেলটি অ্যানালাইজ করে দেখলাম, একটা ভিডিও অ্যানালাইজ করে দেখলাম এবং আমি স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে। তো দেখুন, একটা ভিডিওতে তার 36টি ভিউজ এসেছে। তো আমি কি করলাম, সেই ভিডিওর যে এই যে রিচ, সেই রিচে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম সেই ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে 616টি। আর ইমপ্রেশনের মানে কি সেটি আপনাদেরকে আগে বুঝতে হবে। দেখুন, এই যে ভিডিওটি, এই ভিডিওটি ইউটিউব 616 জনের কাছে পাঠিয়েছে আর সেখান থেকে মাত্র 36খানা ভিউজ এসেছে। সেই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। ইউটিউব তো ইমপ্রেশন পাঠাচ্ছে, ইউটিউব এই ভিডিওটি 616 জনের কাছে পাঠিয়েছে, কিন্তু ভিউজ 36টি কেন আসলো? তার কারণ হলো ইউটিউব নিজেই বুঝতে পারছে না যে এই ভিডিওটি আমি কাকে কাকে পাঠাবো, কীরকম অডিয়েন্সদের কাছে পাঠাবো, ইউটিউব নিজেই বুঝতে পারছে না। কারণ হলো আপনারা আপনার চ্যানেলটি কাস্টমাইজ করতে পারছেন না, চ্যানেলে প্রপারভাবে সেটিংস করতে পারছেন না, সেই কারণে ইউটিউব বুঝতে পারছে না যে ভিডিওটি আমি কাদেরকে পাঠাবো। দেখুন, এখানে ভিডিওটি কী রয়েছে, ভিডিওটি কিডস রিলেটেড, বাচ্চাদের ক খ সরিয়ে সরা শেখানোর ভিডিও, ঠিক আছে? তো এই ভিডিওটি কাদেরকে পাঠাতে হবে? কিডস, বাচ্চাদেরকে পাঠাতে হবে। বাচ্চাদেরকে যদি ইউটিউব 616টি ইমপ্রেশন যদি বাচ্চাদেরকে পাঠাতো তাহলে সেখান থেকে আপনার প্রায় 100-200 ভিউজ চলেই আসতো, কিন্তু এই ভিডিওটি ইউটিউব যাকে তাকে পাঠাচ্ছে, সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না। তো এই জন্য আপনাকে সঠিকভাবে সিলেক্ট করে রাখতে হবে আপনার কী ক্যাটাগরি চ্যানেল, সেটি সিলেক্ট করতে হবে। তাহলে ইউটিউব যাতে জানতে পারে যে আপনার কীরকম অডিয়েন্স, আপনি যেই রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড সেই ক্যাটাগরি লোকের কাছে যদি আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠায় তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে 100% গ্যারান্টি যে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবও আসবে। আমি কেন বললাম যে ভিডিওতে ভিউজ আসলে সাবস্ক্রাইবও বাড়ে? আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখুন, আমার এই চ্যানেলে 1700 সাবস্ক্রাইব আছে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে এই যে আমার এই ভিডিওতে কয়টা যে 748টি ভিউজ এসেছে, 2 দিন আগে আমি আপলোড করেছি। যদি আমি এই ভিডিওতে ক্লিক করি, অ্যানালাইটিক্সে ক্লিক করি, তারপর আপনারা এখানে লক্ষ্য করুন যে আমি যদি এদিকে চলে আসি, দেখুন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে 700 ভিউজে আমি 12টি সাবস্ক্রাইব পেয়েছি। বুঝতে পারছেন, ভিডিওতে যত বেশি ভিউজ আসবে তত কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়বে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিও শেষে আপনারা অনেকে ভুলে যান সাবস্ক্রাইব করতে। যদি ভিডিওটি আপনার একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, তো দেখুন ইউটিউবের তো অনেক সেটিংস আছে, সেখান থেকে মেন 10টি সেটিংস আপনাদেরকে দেখাবো। আপনারা যদি প্রপারভাবে সেই 10টি সেটিংস এনেবেল করেন তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইব আসা শুরু হয়ে যাবে। তো সেই সেটিংসগুলি আমি আপনাদের মোবাইল দিয়েই দেখাবো, সবারই তো কম্পিউটার নেই, তাই না? তো আপনারা কি করবেন, সর্বপ্রথম এই যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে youtube.com youtube.com লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই যে নিচে এখানে আপনার চ্যানেলের লোগোটি দেখতে পাবেন, ঠিক আছে? এখানে আপনার চ্যানেলের লোগোটি দেখতে পাবেন। যদি আপনার চ্যানেলের লোগো এখানে না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার চ্যানেলের জিমেল আইডিটি সিলেক্ট করে নেবেন। তো তারপরে এই যে উপরে এখানে যে 3 ডট অপশনটি পেয়ে যাচ্ছেন, সিম্পলি আপনারা এই 3 ডট অপশনে ক্লিক করবেন। তো তারপরে এই যে এখানে ডেস্কটপ সাইট, এখানে রাইট দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার মোবাইলের পেজটি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে। এবার কাজ করতে কিন্তু সহজ হবে, তাই না? তো এইবার দেখুন, এই যে এখানে আপনার যে চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনার চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ইয়োর চ্যানেল, এই ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে? কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে একদম চ্যানেলের যে ড্যাশবোর্ড সেটি কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা সেটিংস আইকন, আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। তো এইবার
এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে ক্লিক করবেন। তো প্রথম নাম্বার যে সেটিংসটি আপনাদের দেখাবো, এই যে এখানে ভিজিবিলিটির এখানে বাই ডিফল্ট পাবলিক থাকবে। আপনার চ্যানেল যেহেতু নতুন, এখানে যদি পাবলিক থাকে তাহলে আপনার ভিডিওগুলিতে বড় দুইটা সমস্যা হতে পারে। কি কি সমস্যা? এখানে পাবলিক থাকলে আপনি যখনই একটা ভিডিও আপলোড করবেন, ভিডিও শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক, যখনই আপলোড করবেন, আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি পাবলিক হয়ে যাবে। আর সেই ভিডিওটি যদি আপনি এইচডি কোয়ালিটিতে কিংবা 4K-তে শ্যুট করেন, সাথে সাথে আপলোড হওয়ার কারণে ভিডিওটি কিন্তু এইচডি কোয়ালিটি কিংবা 4K-তে কিন্তু দেখাবে না। ভিডিওর কোয়ালিটি কিন্তু 360 MBPS মানে খারাপ কোয়ালিটি দেখাবে। কেউ যদি সেই ভিডিওতে ক্লিক করে, ভিডিওটি ঝাপসা ঝাপসা দেখতে পাবে, সঙ্গে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে। এতে কি হবে? ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটি নষ্ট হয়ে যাবে। আর 2 নম্বর হলো ভিডিওর যে অ্যাভারেজ ভিউ ডিরেকশন সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেই ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি আসে আর অ্যাভারেজ ভিউ ডিরেকশন বেশি আসে, তখনই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। তো আপনারা কি করবেন? আমার ওপিনিয়ন হলো এখানে আপনার আনলি সিলেক্ট করবেন। কারণ হলো একটা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর 10 মিনিট লাগে প্রসেসিং হতে। আপনি যদি আনলি সিলেক্ট করে ভিডিও আপলোড করেন, ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশ হচ্ছে না। ভিডিওতে আপনি আরামসে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন বক্স, থাম্বনেল সঠিক পদ্ধতিতে এসইও করার পর 10 থেকে 15 মিনিট পর ভিডিওটি পাবলিক করবেন কিংবা শিডিউল করে দিবেন। এতে কি হবে? ভিডিওগুলি আপনার ভালো থাকবে। এই ভুলটি কিন্তু আমি করছিলাম আগে। তো তারপর এই যে ভিজিবিলিটির নিচে আমরা ট্যাগ অপশন দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের 2 নম্বর সেটিংস। তো এখানে যে ট্যাগগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাগগুলি হলো আমার কমন ট্যাগ। এই ট্যাগগুলি আমার প্রত্যেক ভিডিওতে আমি ইউজ করে থাকি। তো আপনাদের যদি কোনো কমন ট্যাগ থাকে, সেই ট্যাগগুলি আপনারা এখানে মেনশন করতে পারেন। আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক, সেই ভিডিওর ট্যাগে অটোমেটিক এই ট্যাগগুলি অ্যাড হয়ে যাবে। যেরকম আমার কমন ট্যাগ হলো ভিউ কিভাবে বাড়াবো, ভিউজ কিভাবে বাড়াবো। আমার অডিয়েন্সরা এই ট্যাগগুলি বেশি সার্চ করে। তারপরে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এরকম ট্যাগ দিয়েছি। আপনারা আপনাদের কমন ট্যাগ থাকলে এরকম এখানে অ্যাড করতে পারেন। শেষে কিন্তু আমার চ্যানেলের নামটি আমি অ্যাড করেছি WB ইউটিউব টিপস। তো আপনারা কি করবেন? আপনাদের চ্যানেলের নামটি প্রত্যেক ভিডিও ট্যাগে অ্যাড করবেন। এতে কী হবে? চ্যানেলের নামটি র্যাঙ্ক করাতে অনেকটাই সাহায্য করবে। অনেকেরই চ্যানেলের নাম সার্চ করলে আসে না। আপনারা প্রত্যেক ভিডিও ট্যাগে যদি চ্যানেলের নাম অ্যাড করেন, এতে কিন্তু চ্যানেলের নামটি র্যাঙ্ক করবে। সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে চলে আসবে। বুঝতে পারছেন? তো এবার আমাদের যে 3 নম্বর যে সেটিংসটি রয়েছে, এই পেজের মধ্যে আপনারা উপরে চলে আসবেন। এখানে এই যে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশন বক্সে আমি কী কী অ্যাড করেছি। আমার প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন ইনস্টাগ্রামের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, আমার ওল্ড চ্যানেলের লিঙ্ক, তো তারপর আমি কী কী ব্যবহার করি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক। ঠিক আছে? আমি যখনই একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লেখাগুলি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এতে আমার অনেক সময় বেঁচে যায়। আপনারা চাইলেও এখানে অটোমেটিক লিখে রাখতে পারেন, আপনার অনেক সময় বেঁচে যাবে। তো এইবার যে মেন ইম্পর্টেন্ট যে সেটিংসগুলি সেটি আপনাদেরকে দেখাবো। তো এই যে অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে, আপনারা এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর নিচে চলে আসবেন। এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন শো হাউ মানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এর মানে হলো আপনার ভিডিও লাইকগুলি যদি আপনার দর্শকদেরকে দেখাতে চান, তাহলে এখানে রাইট দিবেন। আর যদি না দেখাতে চান, তাহলে রাইট দেওয়ার দরকার নেই। আমি দেখাবো, তাই জন্য আমি রাইট দিয়ে দিলাম। তো তারপরে যে সেটিংসটি রয়েছে, এই যে কমেন্ট সেকশন, আপনারা চাইলে এখানে কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে পারেন এবং চালু করে রাখতে পারেন। কিন্তু আমার ওপিনিয়ন হলো আপনারা এখানে কমেন্ট সেকশনটি অন করে রাখবেন, যাতে মানুষ আপনাদেরকে কমেন্ট করতে পারে, মানে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে। কমেন্ট করলে কি হয়? আপনার ভিডিওতে যদি আপনি কোনো ভুল এডিটিং করে থাকেন, আপনার কোনো ভাষা যদি আপনি ভুল করে থাকেন, তো কমেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কী ভুল করেছেন, আপনার কোন ভিডিওটি ভালো হয়েছে। দর্শক আপনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। তো তারপরে মেন ইম্পর্টেন্ট যেটি ভিডিওর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। ঠিক আছে? এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন না, মানে আপনি যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান না সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন না। আমি যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই, তাই জন্য আমি এখান থেকে বাংলা সিলেক্ট করব। ঠিক আছে? আপনারাও বাংলা সিলেক্ট করবেন। এতে কী হবে? বাংলা সিলেক্ট করলে আপনার ক্যাটাগরি যতগুলি চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলির নিচে আপনার ভিডিও সাজেস্ট করবে। তো তারপরে এখানে রয়েছে ক্যাটাগরি, আপনার চ্যানেলের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখান থেকে একদম পারফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে
কার অ্যান্ড ভিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, মিউজিক, নিউজ অ্যান্ড পলিসি। এখানে অনেক রকম ক্যাটাগরি রয়েছে। আমার যে ক্যাটাগরি সেটি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নিলাম। তো আপনাদের কি ক্যাটাগরি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো যে আপনাদের জন্য কোন ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এইবার আপনারা কি করবেন, সরাসরি এই যে এখানে যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখুন বেসিক ইনফো। বেসিক ইনফো প্রথমে কি রয়েছে যে কান্ট্রি, আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন। এমনটি নয় যে অন্য কান্ট্রি সিলেক্ট করলে আপনার চ্যানেলে ভিউজ আসবে না, এমনটি নয়। এখানে নিজের কান্ট্রিটি সিলেক্ট করবেন। এটি ইউটিউবের একটা ডেটাবেস। ইউটিউব এখান থেকে বুঝতে পারে যে ইন্ডিয়া থেকে আমার এতগুলি ইউটিউবার আছে, বাংলাদেশ থেকে এতগুলি ইউটিউবার আছে, তো এই জন্য আপনি সঠিকটি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডসের মানে হলো যে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করা অনেকটাই সাহায্য করে এই কিবোর্ডস। এখানে আপনি কি দিবেন, আপনার ক্যাটাগরি যে বড় বড় চ্যানেল আছে সেই বড় বড় চ্যানেলের নামগুলি আপনারা এখানে মেনশন করবেন। তাতে কী হবে, আপনার ভিডিওগুলি সেই চ্যানেলের নিচে নিচে ইউটিউব সাজেস্ট করবে। তো এই জন্য এখানে ক্যাটাগরি দিবেন। আমার ক্যাটাগরি বড় চ্যানেল দেখতে পাচ্ছেন অল বাংলা টিপস, এখানে দেখতে পাচ্ছেন নেট এক্সপ্লেন, তো ইউটিউবার হও, এখানে বড় বড় চ্যানেলের নাম আমি দিয়েছি। এখানে যদি আপনি অন্য কারো চ্যানেলের নাম মেনশন করেন এতে কিন্তু আপনাকে কোনো কপিরাইট ইউটিউব দিবে না। ঠিক আছে, আপনার ভিডিওর ট্যাগে যদি আপনি কারো চ্যানেলের নাম মেনশন করেন এতে কপিরাইট দিতে পারে, কিন্তু এখানে কিন্তু কপিরাইট দিবে না। শেষে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটি এখানে মেনশন করে দিবে। ঠিক আছে, তো তারপরে এই যে অ্যাডভান্স সেটিংস রয়েছে এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান, কিডস বাচ্চাদের জন্য সরিয়ে সরে ক খ, আমার বন্ধুটা যে বাচ্চাদের জন্য ভিডিও বানায়, তাহলে আপনি এখানে ইয়েস করবেন আর নথা নো করবেন। আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে আপনার আর্নিং কিন্তু অনেক কম হবে। ঠিক আছে, আমি যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও বানাই না তাই জন্য আমি এখানে নো করছি। ঠিক আছে, তো তারপরে এই যে ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটি, এই ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটিতে ক্লিক করলে এখানে আপনারা তিনটে অপশন পেয়ে যাবেন। তিনটেই কিন্তু আপনাকে এনেবেল করতে হবে। যখন চ্যানেল খুলবেন প্রথমটা এনেবেল থাকবে, পরেরটা এনেবেল করতে হলে আপনাকে এখানে ক্লিক করে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তাহলে কি হবে, আপনি 15 মিনিটে বড় ভিডিও আপলোড করতে পারবেন। কাস্টম থাম্বনেল, মানে আমরা এই ভিডিওতে যে প্রথমে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেল লাগাতে পারবেন। তো তারপর লাইভ স্ট্রিম করতে পারবেন। তো তারপরে এনেবেল করতে হলে এখানে ক্লিক করে ভ্যালিড আইডি, আপনারা চাইলে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এসব দিয়ে মানে আপনারা করতে পারেন, ভেরিফাই করতে পারেন, কিংবা ভিডিও চালু করে এখানে বলতে পারেন যে আমি এই চ্যানেলের ওনার হ্যান ত্যান, এভাবে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন। তাহলে আপনি ইউটিউবে যতগুলি ফিচার্স সমস্ত ফিচার্স পেয়ে যাবেন। তো আপনারা এই ফিচার্সগুলি আপনার চ্যানেল যদি অ্যাপ্লাই করেন আশা করি আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে। এমনটা নয় যে এই ফিচার্সগুলি করলে পরের দিন থেকে ভিউজ আসবে। আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করেন, দেখবেন যে ধীরে ধীরে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। দেখতে পাচ্ছেন যে 1700 ভিডিও বানাতে বানাতে কিন্তু আমার প্রায় 8টা বেড়ে গেল। তো বন্ধুরা আমি অনেক ঘেমে ভিডিও বানালাম। যদি এই ভিডিওটি একটু আপনাদের উপকার এসে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। খোদা হাফেজ।